আচ্ছা, প্রথমে আমগো লাগবো হইতাছে পেজ, ফেসবুক পেজ প্লাস একটা ব্যাকআপ আইডি। এই যে এটা হইতেছে আমার ব্যাকআপ আইডি, মানে নাম্বার ক্রিয়েট আইডি, যাতে অ্যাকাউন্টটা সাসপেন্ড না যায়। আর এখন লাগবো হইতেছে আমগোর পেজ, মানে পেজ খোলার আচ্ছা। জন্য তো আইডি লাগবে। যে এগুলো হইতেছে পিসি ক্লোন আইডি, এগুলা দিয়া সহজে পেজ খোলা যায়। যেগুলা দিয়া এক একটা আইডি দিয়া 15-20টা যতগুলা হয় আর কি পেজ, পেজ ক্রিয়েট করি আমরা। Sorry. হ্যাঁ, একটা সিম্পল যে কোনো একটা নাম দিলে হইব, ক্যাটাগরির জায়গাতে একটা দিলে হইব, ক্রিয়েট পেজ। আচ্ছা। আচ্ছা, এটা কি দেখাইতেছে? ইউ ক্রিয়েট মেনি পেজ রিসেন্ট। আচ্ছা, এটা কিছুক্ষণ আগে পেজ খুলছি তো এর জন্য আর কি খোলা হইতাছে না পেজ, এটাতে ট্রাই দিই। আচ্ছা, এটাতে পেজ ক্রিয়েট হইতেছে, না এটাতেও খুলি। আচ্ছা, এটাতে পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এগুলা সব নেক্সট দিয়া ডান দিয়া, এখন এই পেজটা যে ক্রিয়েট হইলো, এই পেজটা আমগর যে ব্যাকআপ আইডিটা আছে, মানে বাংলাদেশি নাম্বার আইডি যেটা বলে আর কি, নাম্বার আইডি স্ট্রং একটা জি আইডি, জি। যাতে সাসপেন্ড না হয়, এই আইডিতে ট্রান্সফার করে নিয়ে আসুন। এই যে ফেসবুক আইডির লিঙ্কটা কপি করলাম, করার পরে এই যে যেই পেজটা ক্রিয়েট হয়েছে, এই যেই পেজটা ক্রিয়েট হয়েছে এটা যেমন সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পরে পেজ সেট আপ, পেজ অ্যাসেস, তারপরে এই যে অ্যাড অ্যাড অ্যাডমিন কইরা এই যে এটা পেজটা এই আইডিতে ট্রান্সফার করে দিব। এই জায়গায় হইতেছে পাসওয়ার্ডটা, ফেসবুক আইডির পাসওয়ার্ড, যে ফেসবুক আচ্ছা। আইডিটা দিয়ে আর কি করলাম। আচ্ছা, এই পেজটা কিন্তু ক্রিয়েট করার পরে যে ব্যাকআপ আইডিটা আছে, ব্যাকআপ আইডিটা কিন্তু ট্রান্সফার করে দিলাম। এখন না কাজটা হইতাছে, এই যে পেজটা ক্রিয়েট করলাম, পেজটা হইতাছে এই যে প্রোফাইলে ঢুইকা পেজের যে লিঙ্কটা থাকবো, এই লিঙ্কটা জি ভাই। কপি কইরা এই যে শিটে বসায় দিলাম। মানে একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে শিটে বসায় দিলাম পেজটা, এই যে মেন আইডিতে ট্রান্সফার করে তারপরে কিন্তু শিটে বসাইলাম। আচ্ছা, এখন হইতাছে এই যে এই আইডিতে পেজ করলাম, এটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এটাও এক সেম কাজ করবো। মানে প্রথমত আমগরে ই করা লাগবো, মানে পেজ ম্যানেজ করা লাগবো, মানে পেজ খোলা লাগবো। ধরেন সময় পাইলেন, সময় ফ্রি টাইমে বৈশা বৈশা 50টা বা 100টা পেজ খুলে নিবেন, খুলে শিটে সাজায় নিবেন। ও, ঠিক আছে। একটা আইডিতেই ধরেন 100 পেজ খুলবেন, এই ধরেন এই একটা আইডি, এই একটা আইডিতে 100 পেজ ট্রান্সফার করা লাগবো এক সেম আইডিতে। আচ্ছা, এই পেজটা ট্রান্সফার করা হয়ে গেছে, এটার প্রোফাইল লিঙ্কটা কপি করে সেটা বসায় দেবো। স্টেপ বাই স্টেপ দেখায় দিতেছি, জাস্ট দেখেন। উম, 2টা পেজ ক্রিয়েট হয়ে গেছে, দেখি আর হয় নাকি। আচ্ছা, আপাতত 2টা পেজ ক্রিয়েট হয়েছে, 2টা পেজ দিয়ে ফুল সম্পূর্ণ কাজটা দেখাই। আচ্ছা। এখন হইতেছে আমগো লাগবো কি বিএম। এই বললামই তো, একটা ফেসবুক আইডি দিয়া বিএম হইব 5টা 4টা 3টা জয়টাই হোক আর কি। এই যে এরকম আইডি, এটি হইতেছে টেমমেল আইডি, মানে 1-2 ঘন্টা আগে টেমমেল আইডি লাগবো, যেগুলা 1-2 ঘন্টা আগে ক্রিয়েট করছে এরকম টেমমেল আইডি লাগবো। এখন ওই যে টেমমেল আইডিটা আমি কি যে এর কাছ থেকে টেমমেল আইডি কিনছি, and এই টেমমেল আইডিটি আমি লগ ইন করবো। যে কোনো ব্রাউজারে আর কি, জাস্ট আইডিটা লগ ইন করবেন।
এইটাতে আমি আইডিটা লগ ইন করি। আচ্ছা, এই যে আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে দেওয়ার সাথে সাথে। এই জায়গায় যদি আইডিটা লগ ইন না হয়, তাহলে যে কোনো একটা ভিপিএন কানেক্ট কইরা তারপর আইডিটা লগ ইনে চাপলে আইডিটা অটো লগ ইন হয়ে যাব। তারপর এখন বিএম করার লাগে আমরা যাবো হচ্ছে অ্যাড ম্যানেজার। দেখি আইডিটা কখন ক্রিয়েট করছে, 5 ঘন্টা আগে ক্রিয়েট করছে। আচ্ছা চলবো, যাবো হচ্ছে এই যে অ্যাড ম্যানেজার। আচ্ছা, অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এই যে ক্রিয়েট এ বিজনেস যে পোর্টফোলিও, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এই জায়গায় একটা অপশন আছে, দাঁড়ান, এই জায়গায় একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা নামায় নিলে এই যে একটু সহজ হবো। ফেক ফিলার, ফেক ফিলার, এই যে এটা। এটা যারা আর কি নতুন এই কাজটা তেমন একটা বুঝে না, এর জন্য আর কি ভিডিও করতেছি। ভিডিও দেখলে সবাই বুঝা যাবো যে এই জায়গায় মিস্টেক হইব। এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই জায়গায় ক্লিক করবো। পরে যে ফেক ফিলার আছে না, ফেক ফিলারে ক্লিক করবো। ওই যে ওটু সব বইসা গেল। পরে ক্রিয়েট, এই যে একটা ক্রিয়েট হইতাছে। এখন এটাতে যাবো, আবার এটা ডুপ্লিকেট করলাম। ফেক ফিলারে যায় ক্রিয়েট, এটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা যাবো সেটিংয়ে, মানে একটা আইডি দেওয়া দেখা যাবো 3-4টা করে হইব। তো 5টা করে আর কি হয়, বেশিরভাগই 5টা করে বিএম হয়। এই যে এটা তো ক্রিয়েট হয়ে গেছে, এটারও সেটিংয়ে গেলাম। আর দুইটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আবার যাবো এটাতে, ক্রিয়েট, 3টা হয়ে গেছে। 3 নম্বরটা হয়ে গেছে সেটিং। 4 নম্বরটা হয়েছে সেটিং। মানে একটা টেমেল আইডিটা যদি 5টা হয়, তাহলে এই যে একটু প্রফিটটা বেশি। আচ্ছা ভাই। আচ্ছা, এখন দেখবেন এই যে 5টা বিএম যে হইলো, এগুলা কিন্তু বিজনেস ম্যানেজার বলে সংক্ষেপে আর কি বিএম। এখন 5টা বিএম যে হইলো, এখন দেখবেন যে 5টা বিএম ঠিক আছে নাকি। এটা কোন থেকে চেক দিবেন, এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন। এই যে এরকম যদি আসে, তাহলে এটা সেই বিএমটা ঠিক আছে। আর এই জায়গায় যদি তালার মতো আসে, তাহলে বিএমটা আর কি নষ্ট, ওটা আর কি নষ্ট হয়ে গেছে। এখন সবগুলা চেক দিবেন যে কয়টা বিএম ঠিক আছে। 2টা ঠিক আছে, 3 নম্বরটাও ঠিক আছে, 4 নম্বরটাও ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরটাও ঠিক আছে। ফেসবুকে যখন আপডেট থাকে, তখন আর কি বিএমটা এই জায়গায় আর কি একটু তালার মতো মারে, ওই বিএমটা রেস্ট্রিকশন করে দেয়। যেমন 5টা বিএম হইলো, কারণ ব্যাকআপ আইডিতে কিন্তু আমরা দুইটা পেজ খুলা, দুইটা পেজ কিন্তু এই ব্যাকআপ আইডিতে আনছিলাম। এখন যে পাঁচটা বিএম করলাম, এই বিএম গুলাও ওই ব্যাকআপ আইডিতে নিমু। নিমু কিভাবে, আর এই যে ইনভাইট পিপল, সবগুলাতে ইনভাইট পিপলে ক্লিক করবো। তারপরে লাগবে হচ্ছে টেম মেল আইডি, মানে টেম মেল, মেল ডট টিডি, যে কোনো একটা টেম মেল নিয়ে নেবেন, যেটা আর কি ভালো লাগে। এই জায়গায় যে একটা মেল দিছে, মেলটা কপি করলাম। নেক্সট, এগুলো সব মাস্ট বি কিন্তু অ্যালাউ দেওয়া লাগবো, মানে ফুল কন্ট্রোল দেওয়া লাগবো, তো কাজ হবো না। এই জায়গায় নেক্সট, নেক্সট। একটা মেলে 3টা করে বিএম ট্রান্সফার করা যায়। এই যে একটা মেল কপি করছিলাম, এটাতে যে 2 নম্বরটা ট্রান্সফার করি, ট্রান্সফার করলাম, এটা ট্রান্সফার করুন, হ্যাঁ ট্রান্সফার করলাম। আচ্ছা, একটা মেলে কিন্তু আমরা 3টা বিএম ট্রান্সফার করছি। এই যে এই জায়গায় কিন্তু এই যে মেলে আইলে এই যে 3টা মেসেজ আইসা পড়ছে। 3টা মেসেজ আছে, এটা কপি করলাম। প্রথমটা কপি করলাম, কপি করার পরে যে ব্যাকআপ আইডিটা যেটাতে পেজ আনছিলাম, ওইটাতে আইসা এই যে এটা পেস্ট করবো।
পেস্ট করে ফেসবুক, লগ ইন উইথ ফেসবুক, তারপরে ফার্স্ট নেমের জায়গায় একটা এই জায়গায় কিছু একটা দিয়ে দিবেন কিবোর্ডে টাইপ করে। আর এইডি এই যে আইডিটা এটার পাসওয়ার্ড লাগবে, মানে যে ব্যাকআপ আইডিটা এটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড মানে কি? আচ্ছা, পাসওয়ার্ড এটাই। এই যে ওই বিএমটা কিন্তু এই জায়গা থেকে মানে এই ব্যাকআপ আইডিটা আইসা পড়ছে, ওই প্রথম যে বিএমটা। এখন আরো দুইটা আছে, এই দুইটাও নিয়ে যাবো। এই যে এটা, মানে দুইটা একসাথে কপি করে নেই, করে এই দুইটাও এই জায়গায় নিয়ে আসবো। আচ্ছা, ওই জায়গায় তো বিএম ক্রিয়েট করছি আমরা 5টা, নিয়ে আসলাম 3টা, তাহলে আরো দুইটা আছে, দুইটা নিয়ে জি আসি। ভাই। এই 3টা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, মানে দুইটা আছে। কাজটা একটু ঝামেলার, কিন্তু একবার মাথায় ঢুকে বললে তাহলে আর প্রবলেম হইব না। স্টেপ বাই স্টেপ করলেই হয়ে যাবো, এগুলা সব এলাও। মানে প্রথম যেটা ওটা আর কি অ্যাকসেপ্ট করতে পাসওয়ার্ড চাইবো, পরে 30 মিনিট পর পর একবার করে পাসওয়ার্ড চাইবো আর কি এই জায়গায়। 30 মিনিট পর পর ভাই? হুম। 30 মিনিট পর পর? না না না, মানে বললাম যে এই বিএমটা যে অ্যাকসেপ্ট করলাম, প্রথমে কিন্তু এই আইডির পাসওয়ার্ডটা চাইছিল। মানে জি প্রথমে ভাই। একবারই পাসওয়ার্ড চাইবো, তারপর 30 মিনিট পরে হয়তো বা আরেকটা বিএম আনতে সময় পাসওয়ার্ড চাইতে পারে। পাসওয়ার্ড সব সময় চায় না আর কি। আচ্ছা, পাঁচটা পাঁচটা বিএম ক্রিয়েট করছি, পাঁচটা কিন্তু এই জায়গায় নিয়েও পড়ছি। না, এখন এই জায়গায় আরেকটা দেখবেন যে এই টেমমেল যে আইডিটা আছে, এটা কিন্তু 5টা বিএম হয়ে গেছে, মানে আমার কাজ কমপ্লিট। কারণ টেমমেল যে আইডিটা আছে এটাতে দেখবেন পেজ ক্রিয়েট হয় নাকি। যদি ক্রিয়েট হয় তাহলে এখান থেকে 2-4টা পেজ ক্রিয়েট করে নেবেন। আর যদি ক্রিয়েট না হয় তাহলে তো কিছু করার নাই। আচ্ছা, এই যে দেন পেজ ক্রিয়েট হয় নাই। আচ্ছা, হয় নাই, আমি জি ভাই। এখন আমি বিএম করছি। আচ্ছা, এটা এই আইডির কাজ শেষ, এটা আমি ক্লিয়ার ডাটা করে দেবো একদম। আচ্ছা, এটা ট্যাপটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখন আমগোর আমগোর হাতে বিএম আছে কিন্তু 5টা। জি ভাই। আমগোর পেজ আছে হইতাছে মাত্র কয়টা পেজ, কই গেল? আচ্ছা, পেজ ক্রিয়েট করছি আমরা 2টা, আর দুইটা। আমগোর কিন্তু আরো পেজ 3টা দরকার। মানে ফুল কাজটা করতে আরো পেজ দরকার 3টা। দেখি পেজ খুলি। মানে 2টা টাইম নিয়ে বসবেন, এক টাইমে শুধু পেজ ক্রিয়েট করে আর শিটে সাজায় রাখবেন ব্যাকআপ আইডিতে ট্রান্সফার করে। ঠিক আছে ভাই। আচ্ছা, পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এটাতে। পেজ তো ট্রান্সফার করতে পারেন এই সেটিংয়ে ক্লিক কইরা, পেজ সেটআপ, তারপরে পেজ অ্যাসেস। আর এটার একটা করতে পারেন, ধরেন এই যে এটা এই পেজটা যদি বুকমার্ক করে রাখেন তাহলে আর এত কিছু ক্লিক করা লাগবে না, জাস্ট এই বুকমার্কে পেজ ট্রান্সফারে ক্লিক মারবেন, এই পেজে ঢুকাই দিবে, একটু সময়টা আর কি বাঁচবো। এখন পেজ যেহেতু আমরা ক্রিয়েট করলাম আরেকটা, এই পেজটা ব্যাকআপ আইডিতে কিন্তু অবশ্যই ট্রান্সফার করতে হইব। হ্যাঁ, ট্রান্সফার করে দিই।
ওটা ট্রান্সফার হোক। এই যে এটাতেও পেজ ক্রিয়েট হয়ে গেছে। সেটিং কাজ একদম ইজি, মাথায় ঢুকে বললে আর কোনো প্যারা নাই। কি ভাই, দেখা লাগবে তারপর কয়েকবার। হ্যাঁ, এর জন্য ভিডিও করে দিছি। ভিডিও দেখলেই সেভ হয়ে যাবো একটু মাথায়। কথা হচ্ছে। আচ্ছা, দুইটা পেজ ক্রিয়েট করলাম। এখন এই দুইটা পেজে কিন্তু ট্রান্সফার করছি। এখন এই যে পেজের যে লিঙ্কটা, এটা আমরা কপি কইরা এই যে শিটে রাখবো আবার। এটাও এই যে এটাও কপি কইরা শিটে রাইখা দিব। আচ্ছা, এখন আমগো কিন্তু 4টা পেজ হয়ে গেছে। এখন 4টা পেজ কি হয়ে ভাই? যাইলে 4টা পেজের কাজ আমরা কমপ্লিট করে ফেলাই নাকি? আচ্ছা, আচ্ছা, 4টা পেজের কাজ কমপ্লিট করার জন্য আছে এগুলো ট্যাবগুলা কাইটা দেই। আচ্ছা, 4টা পেজের কাজ কমপ্লিট করি। এখন যাবো হচ্ছে এই যে এটা কিন্তু বিএম, যে এই যে 5টা টেমমেল আইডিতে করলাম না বিএম গুলা, বিজনেস কি ভাই? ম্যানেজার যে করলাম ওইগুলা কিন্তু ট্রান্সফার করে আনছি। এখন এইগুলো হইতেছে বিএম। এখন যাবো হচ্ছে গো টু সেটিং। গো টু সেটিং এ যাইলাম, তারপর হচ্ছে এই যে বিএম এর ভিতরে ঢুকলে এরকম অপশন আসবো, তারপরে যাবো হচ্ছে পেজে। আচ্ছা, এটা এরকম থাকবো। এখন আমরা এই প্রথম এই যে পেজটা, এই পেজটার কাজ করবো। এখন এই যে একটা খালি ট্যাবে এই পেজটার লিঙ্কটা আর কি পেস্ট করে দিলাম, পেজের লিঙ্কটা। পরে হচ্ছে রিভিউ, ইনভিটেশন, এটা নেক্সট, অ্যাকসেপ্ট। এই জায়গায় কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে পেজের যে লিঙ্কটা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এই যে বিএমে আসবেন। আসার পরে এই যে পেজ, এই পেজে ক্লিক করে এই যে অ্যাড পেজ, পরে এই যে প্রথম এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে এই জায়গায় পেজের লিঙ্কটা পেস্ট করে দিবেন। তারপরে যে পেজের নাম সহকারে আসা পড়বে এটা ক্লিক, তারপর নেক্সট, তারপর আবার নেক্সট। পরে হচ্ছে এই জায়গায় টিক মার্ক দিয়ে অ্যাড পেজ। আচ্ছা, পেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এরকম আসলে আনএবল টু ইনভাইট। আচ্ছা, এই যে এরকম আসতে পারে রিভিউ নিডেড, রিভিউ নিডেড এরকম আসলে কি করবেন, পিপুলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটা রিলোড। আচ্ছা, রিলোড দেওয়ার পরে এই যে এরকম আসবো। এই যে এই জায়গায় লেখা থাকবো যে অ্যাড পারসন, অ্যাড পারসনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই জায়গায় টেম মেল নেবেন, যে কোনো একটা মেল ডট টি এটাই নিয়ে আমি এই যে এটা কপি করবেন। করার পরে আমি আবার প্রথম থেকে থাকি, এই যে অ্যাড পারসন এটাতে ক্লিক করবেন। পেজ অ্যাডের পরে যদি এই জায়গায় এরকম আসে যে রিভিউ নিডেড, রিভিউ নিডেড এরকম আসলে এই যে অ্যাড পারসন, মাঝে মাঝে ওটু নিয়ে নিব, ওইটা করা লাগবো না। অ্যাড পারসনে ক্লিক দিয়ে এই জায়গায় ইমেল অ্যাড্রেসের জায়গায় এই যে টেম মেলটা বসাইলাম, নেক্সট। তারপর ফুল কন্টেন্ট এটা অ্যালাউ, এই জায়গায় এগুলো সব অ্যালাউ দিবেন। দেওয়ার পরে নেক্সট, সেই জায়গায় আর অ্যালাউ নাই, নেক্সট, পরে সেন্ড। আচ্ছা, ওকে। এখন দেখেন এই যে এটা কিন্তু চলে গেছেন পেজে যাবো, রিভিউ নিডেড আছে, এই জায়গায় একটা রিলোড দিবো। আচ্ছা, এই জায়গায় কিন্তু আমার রিভিউ নিডেডটা চলে গেছে, মানে এই কাজটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট। এখন যাবো হচ্ছে পিপুলে। পিপুলে যাওয়ার পরে টেমমেল, নিউ টেমমেল নিবো। এই যে ইনভাইট পিপুল, এই কাজটা কিন্তু আমাকে পুরোপুরিভাবে কমপ্লিট। এখন ইনভাইট পিপুলে যায় জাস্ট একটা লিঙ্ক বাই করবো, নেক্সট। তারপরে যে লাস্টের যে লিঙ্কটা বের করবেন, যে লিঙ্কটা আমার কাছে জমা দিবেন, এই জায়গায় কিন্তু এই যে পেজটা যে অ্যাড করলেন, এখন এই যে এই জায়গায় সিলেক্ট বিজনেস অ্যাসেটে যাইয়া এই পেজটার ফুল অ্যাসেস দেওয়া লাগবে, যে কনফার্ম সিলেকশন, এটা হচ্ছে ফুল, এই অ্যাসেসটা ফুল দেওয়া লাগবে। তারপর নেক্সট, এই যে ইনভাইট। আচ্ছা, এই যে আইসা পড়ছে না? এই যে এই জি এই ভাই। লিঙ্ক, এই লিঙ্কটা যে বেরোবো, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস করে যে লিঙ্কটা বেরোবো, এইটাই আমার কাছে জমা দিবেন। এই যে এই পেজের কাজ কিন্তু ও, কমপ্লিট, এটা আমি সবুজ করে দিই, সবুজ করে দিলাম। অ্যান্ড শিটে যাবো। একটা শিটের ভিতর দুইটাই রাখবেন, শিট ওয়ান শিট টু, একটাতে পেজের লিঙ্ক, একটাতে বিএমের লিঙ্ক। এই যে লিঙ্কটা বের করলাম, এই যে এটা হচ্ছে আমার কাজের লিঙ্ক, এটাই আমার কাছে জমা দিবেন আর কি।
মানে ফুল কাজটা কমপ্লিট হওয়ার পর। আচ্ছা, এটার কাজ কিন্তু প্রথম বিএম এর কাজ কিন্তু আমাকে কমপ্লিট। আর যে পেজ খুললাম এই পেজের কাজটাও কিন্তু কমপ্লিট। এখন এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিই। এখন যে 2 নাম্বার বিএমটা আছে এটার সেটিংয়ে যাবো। এখন আবার পেজে ক্লিক দিমু। পেজে ক্লিক দেওয়ার পরে এখন যে এই পেজটা, মানে এটা তো এটার কাজ তো কমপ্লিট। এখন 6 নাম্বার যে জি ভাই। পেজটা, এই পেজটা কপি করবো। কপি করার পরে এই জায়গায় পেস্ট করলাম, যে রিভিউ ইনভাইট, নেক্সট, অ্যাকসেপ্ট। আসলো। এখন পেজের লিঙ্কটা কপি করি। কপি করার পরে যে অ্যাড, এই যে পেজ আইসা পড়ছে। নেক্সট, নেক্সট, এটা টিক মার্ক দিয়ে অ্যাড পেজ, ডান। যে আবার এটাতেও রিভিউ নিডেড আসছে, পিপলে যাবো, রিফ্রেশ দিমু, একটা টেমেল নিমু। সে নেট স্লো করতেছে। এই যে অ্যাড পারসন, ইমেলটা বসাই। নেক্সট, ফুল কন্ট্রোল, ম্যানেজ, নেক্সট। আচ্ছা, আমাকে 2 নাম্বার বিএম এর কাজটা কিন্তু কমপ্লিট। যে পেজে যাবো এখন, এই যে নাই, রিভিউ নিডেড চলে গেছে। ইনভাইট পিপল, নিউ একটা টেমমেল নিমো। ইমেলের জায়গায় ইমেলটা বসায় দিলাম। তারপর নেক্সট, ফুল কন্ট্রোলের জায়গায় এটা অ্যালাউ মাস্ট বি, এর নিচের গুলাও অ্যালাউ, এগুলো সব অ্যালাউ দিয়ে দেওয়া লাগবে। নেক্সটে ক্লিক কইরা এই জায়গায় ইচ্ছে এই পেজটা অ্যালাউ দেওয়া, ওই কনফার্ম সিলেকশন দেওয়া, পেজের যে আইসেস আছে সব ফুল কন্ট্রোল দিয়ে দেওয়া লাগবে এগুলা। নেক্সট, ইনভাইট। আচ্ছা, এটার কাজও কমপ্লিট। এই যে লিঙ্কটা আইসা পড়ছে, এই লিঙ্কটা সেটা রাইখা দিব, সেটা রাইখা দিলাম। আচ্ছা, এই পেজটাও কিন্তু অ্যাড করা শেষ। এই পেজটা আমরা কালার করে দিলাম। এখন হইতেছে আমগর 7 নম্বর এই পেজটার কাজ। আচ্ছা, এটার কাজ কিন্তু কমপ্লিট। এটাও কাইটা দিলাম এর থেকে ক্লোজ। এখন আবার সেটিংয়ে যাবো, ওই পেজটাতে কপি করে আনলাম, এটা এই জায়গায় ছাড়বো। মানে কাজ একদম সেম। সবগুলা ভাই আসিস। হুম হুম। মানে প্রথমে প্রথমে আমি সংক্ষেপে বলি, প্রথমে পেজ খুলবেন। পেজ খুললা জি ভাই। যে কোনো একটা আইডিতে ট্রান্সফার করে আনবেন। ধরেন 50টা পেজ খুললেন, 50টা পেজই এই আইডিতে ট্রান্সফার করে আনবেন। তারপরে ধরেন 50টা ভিএম খুললেন, ওই 50টা ভিএম এই আইডিতে ট্রান্সফার করে আনবেন। বুঝছেন? মানে 5টা, ধরেন একটা আইডিতে 5টা ভিএম হয়, মানে 5টা ভিএমটা 50টা পেজ ধরেন আপনার আগে থেকে খোলা, তাহলে 5টা ভিএম খুলবেন। খোলার পরে এই আইডিতে আইনা এমনি করে পিন করবেন। পিন করার পরে 5টা করে পেজ অ্যাড করবেন আর এগুলা কাইটা দিবেন, শেষ। ও, হোক ভাই, প্রথম প্রথম তো একটু ঝামেলা মনে হয়। হুম, ঝামেলা এটা অবশ্যই, এটা সবার কাছেই। সমস্যা নাই। ভিডিও কইরা দিতাছি, ভিডিও না দেখে বুঝলো, তারপরেও মিটে আইসা আবার দেখাই দিব, সমস্যা নাই। Done. এই যে অ্যাড পারসন, ওই জায়গায় রিভিউ নিডেড আসলে এই জায়গায় আর কি অ্যাড পারসন করে একটা মেল অ্যাড করে দেওয়া লাগবে। আচ্ছা, আমার এই কাজটাও কিন্তু কমপ্লিট। যতগুলা কাজ করতে পারেন আনলিমিটেড লাগে, প্রত্যেক দিন আনলিমিটেড। সেই পেজের কাজ কমপ্লিট। এটা কালার করে দিয়া সেটা এটা রাখাইলাম। দেখছেন মানে তাড়াতাড়ি কয়টা করে ফেলাইলাম। মানে হাত ফার্স্ট হয়ে আমি বুঝাইতেছি দেখে, নয়তো আরো অনেকগুলা করতে পারতাম। সেটা ক্লোজ করে কত দেই। টাকা করে ভাই একটা? এটা কাজ করেন আগে, তারপরে ও, দেখা যাক কত করে দেওয়া যায়। আচ্ছা ভাই, সমস্যা নেই।
না কাছে এইটুকুই, বুঝছেন তো নাকি? জি ভাই। ধরেন বিভিন্ন আইডি থেকে পেজ ক্রিয়েট করবেন, করার পরে একটা মেনে অ্যাকাউন্ট আনবেন, আনার পরে এই লিঙ্কগুলা শিটে রাখবেন। পেজে যে লিঙ্কগুলা ধরো 50টা পেজ খুলছেন, তাহলে 50টা পেজ এই শিটে রাখবেন। রাখার পরে 5টা করে বিএম খুলবেন, মেন ওই ফেসবুক আইডিতে বিএমগুলো ট্রান্সফার করে আনবেন। আনার পরে জাস্ট পেজগুলো অ্যাড করে লিঙ্কগুলো বের করবেন, ওই লিঙ্কগুলো জমা দিয়ে দিবেন, শেষ। সিম্পল কাজ। আচ্ছা, লাস্ট একটা পেজ আছে, এটা অ্যাড করে দেখাই। এটা কিন্তু অনেকবার দেখা যাইতেছে এই জায়গায়, যাতে ভুল না হয়, লিঙ্ক বের করা এগুলো যাতে ভুল না হয়। একটু মিস্টেক করে লাইলে তারপর দেখা যাবে যে কাজটা হইব না। ট্রান্সফারের সিস্টেমটা আবার দেখেন, এই জায়গায় কিন্তু সব এলাও। তারপর নেক্সটে দিয়া এই জায়গায় যে পেজটাও এলাও, এভরিথিং, নেক্সট, শেষ হয়ে কাছে এইটুকুই। এই যে লিঙ্কটা পাইলাম, লিঙ্কটা সিটে রেখে দিব, শেষ। হ্যাঁ, মানে এত খুব তাড়াতাড়ি তো করে ফেলাইলাম 4টা। আর 4টা না, 4টা পেজ থাকলে আরো পেজ থাকলে যতগুলা পেজ থাকবো, বিএম বিএম করা কিন্তু একটা একটা প্যারা না। মানে দেখলেন তো 5টা বিএম করলাম, মনে হয় 1 মিনিটও লাগে নাই। জাস্ট খালি পেজটা খোলা একটু নি প্যারা, পেজ আইডি গুলা ম্যানেজ করে করে। আর পেজ খোলার লাগে আইডি না থাকে তাইলে বললেন আমারে, আমি কিছু আইডি দিব পেজ খোলার লাগা, তারপরও কাজ করেন। আচ্ছা ভাই,